ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। মাঝে মাঝে অনেকেই অবজার্ভ করবে যে আমরা নেগেটিভ সিচুয়েশনে চলে গেছি, আমরা কনসিয়াসলি এফোর্ট দিচ্ছি, নেগেটিভ থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে, ওইটাই নেগেটিভিটি। রাইট? মনে করে সাপোজ কারো ব্রেকআপ হয়ে গেল, এবার সেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা বারবার মাথায় আসছে, আমি চাচ্ছি না এটা আনার জন্য, কিন্তু এসেই যাচ্ছে আরেকটা নেগেটিভ, আমাকে পুরো নেগেটিভ বানিয়ে দিচ্ছে। চেষ্টা করছি অন্য কিছু ভাবার, কিন্তু ভাবতে পারছি না। রাইট? এটা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের না, এরকম নানান হইতে পারে। বা তুমি একটা ফাইন্যান্সিয়াল বিজনেসে লস হলো, মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে, কেন লস হয়ে গেলো অমুক অমুক। বা কিছু একটা জবের ইন্টারভিউ দিলে ফেল হয়ে গেলে মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছে। আমরা নেগেটিভ লুকে আটকে যাই, বুঝতে পারছি যে নেগেটিভ হয়ে যাচ্ছি, এটা বের হওয়ার চেষ্টাও করছি, এফোর্ট ডালছি, কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে না। এটার কেন, কারণ কি ফ্রেন্ডস? দেখো, অ্যাকচুয়ালি হয় কি, এটার আগে বুঝার চেষ্টা করি কারণ কি, তারপর এটার আমরা সলিউশনের দিকে যাচ্ছি। রাইট? মনে করে যখনই কোনো জিনিস তুমি থট ভাবলে, তোমার মাথায় একটা ভাবনা আসলো নেগেটিভ বা যাই হোক পজিটিভ, আমি নেগেটিভ দিয়েই ভাবছি, তোমার বিজনেস লস বা কারো ব্রেকআপ হয়ে গেল বা কোনো না কোনো খারাপ কিছু ঘটলে, এটা যখন তুমি ভাববে, রাইট, তখন ব্রেন থেকে কি হবে বলো দেখি, নানা রকম কেমিক্যাল রিলিজ হবে। যদি নেগেটিভ ভাবো, নানা রকম টক্সিক খারাপ কেমিক্যাল রিলিজ হয়ে এগুলো ব্লাডে মিশবে, তখন তোমার ফিলিংস কি হবে ফ্রেন্ডস? নেগেটিভ। রাইট? তাহলে তুমি একটা খারাপ ভাবলে তখন ব্রেন থেকে নানা রকম টক্সিক কেমিক্যাল রিলিজ হবে, এগুলা যখন ব্লাডে মিশবে তখন তোমার একটা নেগেটিভ ফিলিংস বা ইমোশন তৈরি হলো। এবার তোমার যখন নেগেটিভ ফিলিংস বা ইমোশন আসলো, তখন কি হলো, এই ফিলিংস কি হবে, সেম আরো এই ধরনের থট, আরো তখন আরো এই থটের আরো ভিতরে যাবে, ডেপথে যাবে, এটা অটোমেটিক হবে। খারাপ ভাবলে শরীরে কেমিক্যাল রিলিজ হলো, খারাপ ফিলিংস হলো, তখন আরো নেগেটিভ ভাববে অটোমেটিক। এই খারাপ ফিলিংস তোমায় কি হবে, আরো খারাপ ভাবতে সাহায্য করবে। তাহলে খারাপ ভাবলে তোমার আরো কেমিক্যাল রিলিজ হবে, হ্যাঁ, আরো খারাপ ফিলিংস, আবার নেগেটিভ, এটা বারবার চলতে থাকে। ওকে, এটা বারবার চলতে থাকে। এটা মনে করো তোমার 1-1.5 ঘন্টা হইলো, আজকে 1-1.5 ঘন্টা হইলো, সকালে দুপুরে আরো হইলো, রাতে আরো হইলো, এটা ক্রমাগত যদি চলতেই থাকে, দিনের পর দিন, জনের পর দিন, দিনের পর দিন চলতেই থাকে ফ্রেন্ডস। রাইট? তখন কি হয়, এক সময় কি হয় ফ্রেন্ডস, তাহলে এটা আলটিমেট থট ছিল, থট থেকে কেমিক্যাল রিলিজ হলো, এটা ব্রেন, হ্যাঁ। এবার একটা সময় কি হয় ফ্রেন্ডস, এটা যখন বারবার চলতেই থাকে তখন কি হয় ফ্রেন্ডস, আর ভাবতে হয় না। হালকা একটু এদিক সেদিক থেকে একটু উদ্দীপনা পেলে, হালকা কোনো না কোনো ভাবে ওই ভাবনা ভাবলেই না, কিন্তু হঠাৎ করে দেখবে কি মাঝে মাঝে তোমার এই ফিলিংস অটোমেটিক, তোমার ভাবতে হবে না, অটোমেটিক তোমার শরীরে কি হবে বলে দেখি, ওই ফিলিংস তৈরি হয়। একটু হালকা রেসপন্স পেলে, মনে করো ফাইন্যান্সিয়াল লস হলে, কোনো না কোনো ভাবে এটার একটু হিন্টস পেলে তোমার অটোমেটিক তোমার শরীরে কি হবে, কেমিক্যাল রিলিজ হওয়া শুরু হবে। এত কিছু ভাবো নেই, হালকা একটু হিন্টস পেলে বডিতে কেমিক্যাল রিলিজ হওয়া শুরু হবে, নেগেটিভ ফিলিংস। এবার ফ্রেন্ডস, একটা জিনিস তুমি ভাবছো না, কিন্তু অটোমেটিক তোমার বডি নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ ফিলিংসে চলে যাচ্ছে ফ্রেন্ডস। কেন? কারণ তুমি এটা এতবার ঘটাইছো ফ্রেন্ডস, এখন আর ভাবতে হয় না, অটোমেটিক তুমি নেগেটিভ হয়ে যাও। এবার তোমার বডি যদি নেগেটিভ হয়ে যায়, তোমার ফিলিংস নেগেটিভ, মানে তোমার বডিতে নানা রকম কেমিক্যাল রিলিজ হয়েছে, ব্লাডে মিশছে, তোমার পুরো নেগেটিভ। এবার তুমি থট আনার চেষ্টা করছো পজিটিভ, তোমার বডি ফ্রেন্ডস নেগেটিভ হয়ে গেছে, এবার তুমি থট দিচ্ছ পজিটিভ, পজিটিভ ভাবনা দিচ্ছ, কিন্তু আলটিমেট কি হবে বলো দেখি, তোমার বডি এতটাই নেগেটিভ হচ্ছে, এই পজিটিভ দিয়ে নেগেটিভকে কি করতে পারছে না, দূর করতে পারছে না। রাইট? তাহলে একই জিনিস যখন নেগেটিভ নিয়ে বারবার ভাববে, তখন আমাদের বডি এতটা নেগেটিভ হয়ে যায়, তখন কি হয়, পজিটিভ ভাবনা দিয়েও সেই নেগেটিভিটি আর দূর হয় না, তোমার বডিতে এত কিছু নেগেটিভ হয়ে গেছে। তাহলে এটা কি দূর করা যাবে? 100% দূর করা যাবে ফ্রেন্ডস, কিন্তু কিছুটা সময় দিতে হবে, আর কিছুটা কমিটমেন্ট লাগবে। রেগুলার কিছু যদি অ্যাক্টিভিটি করতে পারো ফ্রেন্ডস, তাহলে 100% এটা থেকে এসে হওয়া যাবে। রাইট? তাহলে এইটা কি, তুমি এতটা নিজেকে নেগেটিভ ভাবছো, তাহলে নেগেটিভকে দূর করার জন্য সিম্পল কথা, তোমার শরীরে পজিটিভ কেমিক্যাল রিলিজ করাতে হবে। এবার এটা কিভাবে হবে, যে আমি পজিটিভ কিভাবে ইসে করব, আমার সাথে তো কিছু পজিটিভ ঘটছে না। একটা জিনিস খেয়াল রাখো, আমাদের ব্রেন কিন্তু, মনে করো একটা জিনিস, আমরা যখন কিছু কল্পনা করি বা বাস্তবে কিছু ঘটছে, মনে করো বাস্তবে আমার সাথে খারাপ কিছু ঘটছে, এবার চোখ বন্ধ করে ইমাজিন করলাম আমার বিজনেসে প্রচুর ইস্যু হচ্ছে, আমার ফ্যামিলির সব ইস্যু, আমি হেলদি, হ্যাঁ, ফাইন্যান্সিয়ালেও আমি রিচ, এগুলা যদি ইমাজিন করো না, ব্রেন কিন্তু সেটাই ভাববে, সত্যি সত্যি আমি রিচ, আমি হেলদি।
তাহলে ব্রেন বাস্তব আর ইমাজিনেশনের মধ্যে ডিফারেন্স বুঝে না। তাহলে তোমার শরীর নেগেটিভ হয়ে যাচ্ছে, তোমার সাথে হয়তো সত্যি সত্যি খারাপ কিছু ঘটছে, বিজনেসে ফাইন্যান্সিয়াল লস, বা জবে কিছু খারাপ ঘটলো, বা পার্সোনাল কিছু রিলেশনশিপ ব্রেকআপ, অমুক তুমি হতেই পারে নেগেটিভ। এই নেগেটিভ দূর করার জন্য কি হয়, তুমি আপাতত নেগেটিভ সিচুয়েশনে আছো, ঠিক আছে, কিন্তু তুমি ফ্রেন্ডস ইমাজিন তো করতে পারো পজিটিভ কিছু। হয়তো বাস্তবে এটাই ফেক, তোমার সাথে খারাপ কিছু ঘটছে, কিন্তু তোমাকে কল্পনা করতে তো অসুবিধা নেই পজিটিভ কিছু। কেন কল্পনা করব, কারণ তুমি যখন কিছু কল্পনা করবে ব্রেন সেটাকে বাস্তব ধরে নেবে। ব্রেন বাস্তব আর ইমাজিনেশনের মধ্যে ডিফারেন্স বুঝে না। তুমি কিছু যদি কল্পনা করতে পারো ফিলিংস দিয়ে, তাহলে ব্রেন সেটাকে বাস্তব ধরে নেয়। তাহলে করার চেষ্টা করো, তুমি যদি এরকম নেগেটিভ লুকে আটকে যাও ফ্রেন্ডস, তাহলে কিছুটা সময় দিতে হবে। শুরুতে 30 মিনিট না হলেও 10-15 মিনিট আস্তে আস্তে খুব নেগেটিভে যে যারা চলে যাচ্ছে, এরকম ডিপ্রেশনে চলে যাচ্ছ, সকালে 30 প্লাস রাতে ঘুমানোর আগে 30 মিনিট ফ্রেন্ডস, রাইট, সিম্পল মেডিটেশন। মেডিটেশন বলতে সিম্পল মেডিটেশন করতে পারো। মেডিটেশন বললে অনেকে চাপ হয়ে যায়, সিম্পল ভিজুয়ালাইজ করো। ভিজুয়ালাইজ করতে কি, চোখ বন্ধ করো, রিল্যাক্স ভাবে বসো, নাক দিয়ে দীর্ঘশ্বাস নাও, কিছুক্ষণ ধরে রাখো, মুখ দিয়ে রিলিজ করো, 3-4 বার রিলিজ করো। বুঝা গেল? নাক দিয়ে দীর্ঘশ্বাস নাও, মুখ দিয়ে রিলিজ করো, 3-4 বার করলে পরে চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করো তোমার পুরো বডি আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাচ্ছে। 1-2 মিনিট এটা করলে পরে কল্পনা করো তোমার সাথে পজিটিভ কিছু ঘটছে, তুমি যেটা চাও, রাইট। তোমার মনে করো রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাচ্ছে, তাহলে কল্পনা করো এখন তুমি বিজনেস বা জব যেটা করো, বিজনেসে পুরো গ্রো হচ্ছে, বা জবে প্রমোশন হচ্ছে, বা যে ফিল্ডের সাথে যুক্ত থাকো, বা কাজে যুক্ত নাই, বা একটা ভালো কাজ পেয়েছো, এখন তোমার একটা নতুন রিলেশনশিপ তৈরি হয়েছে, তাই তোমার খুব ভালো সময় কাটছো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে, বিজনেস বা জবেও ভালো গ্রো হচ্ছে, ফাইন্যান্সিয়ালি রিস্ক হচ্ছে, এরকম পজিটিভ কিছু তোমার স্বপ্নগুলো ইমাজিন করো। যখন ইমাজিন করবে ব্রেন কিন্তু বুঝবে না এটা বাস্তব নাই, সে এই ইমাজিনেশনকে ব্রেন বাস্তব ধরে নিবে, তখন ব্রেন থেকে নানা রকম কেমিক্যাল রিলিজ হবে। কি কেমিক্যাল? পজিটিভ। এগুলা 30 মিনিট যদি করো, তোমার শরীরে প্রচুর পজিটিভ কেমিক্যাল রিলিজ হলো। রাতে আবার করলে, পরের দিন আবার করলে, এগুলা রেগুলার যখন করতে থাকবে না ফ্রেন্ডস, তাহলে আলটিমেট তোমার শরীরে কি হবে ফ্রেন্ডস, তখন আর ওই ইমাজিন করতে হবে না, আস্তে আস্তে দেখবি কি আস্তে আস্তে তোমার বডি এমনি তোমার শরীর থেকে একটু হালকা হিংস পেলেই তোমার শরীর থেকে পজিটিভ কেমিক্যাল রিলিজ হওয়া শুরু হবে। বুঝা গেল ফ্রেন্ডস? তাহলে এই জিনিসগুলো করার চেষ্টা করো। সকালে 30 মিনিট, রাতে 30 মিনিট। 30 মিনিট আস্তে আস্তে কখনই পারবে না শুরুতে। শুরুতে তুমি চেষ্টা করো সকালে 5-10 মিনিট, রাতে 5-10 মিনিট। ওকে, এবার প্রশ্ন হলো যে 30 মিনিট কি ইমাজিন কি করব, এত লম্বা কি করব? মনে করে কিছু ইমাজিন করলে পরে আর ইমাজিন করতে পারছো না, তখন তুমি ফোকাস রাখো শ্বাসের উপর। তুমি শ্বাস নিচ্ছ, শ্বাস ছাড়ছো, এটাই ফিল করো। বা এটা বলতে পারো, হ্যাঁ, যে শ্বাস নিচ্ছ, যখন ছাড়বে তখন ওম বলে উচ্চারণ করতে পারো, ওম। নর্মাল শ্বাস প্রশ্বাস নেও, যখন ছাড়বে ওম, রাইট। এভাবে তাহলে কিছু ইমাজিন করো, শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান রাখো, মোট কথা রিল্যাক্স হয়ে বসো, পজিটিভ কিছু কল্পনা করো, শ্বাসের উপর ধ্যান রাখবে, দেখবে আস্তে আস্তে তোমার বডি ফ্রেন্ডস রিল্যাক্স মানে পজিটিভ হওয়া শুরু করবে, রাইট। এভাবে আস্তে আস্তে তুমি নেগেটিভ লেগ থেকে বেরিয়ে আসতে পারো যদি কিছুটা এই কনসিয়াস এফোর্ট দাও। কিন্তু এই 2-1 দিন করলাম পরে 2-1 দিন করলাম না, এরকম হবে না ফ্রেন্ডস। রেগুলার যদি কমিটমেন্ট দেখাতে পারো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি কিছুদিন পরে পজিটিভ রেজাল্ট পাবে, রাইট। তো ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ওকে, বাই।